রচনার মতো এইরকম মহিলারা এমপি তারা যদি দলে থাকে দলের সর্বনাশ হবে। ও যেখানে যাবে শহরাঞ্চলে, গ্রামের মানুষ ও দিদি নাম্বার 1 ফোরাম দেখে একটু ভোলে, শহরাঞ্চলে ও যেখানে যাবে সেখানে তৃণমূল হারবে। অসিত মজুমদার এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের দ্বন্দ্ব রীতিমতো খোলাখুলি চ্যালেঞ্জ করছেন অসিত মজুমদার। তিনি বলছেন যে দম থাকলে চুঁচুড়ায় নির্দল হয়ে দাঁড়ান, আমিও নির্দল হয়ে দাঁড়াবো। যদি না ওর থেকে বেশি ভোট পাই তাহলে মাথা ন্যাড়া করে হুগলি জেলায় ঘুরবো। রচনা গ্রুপবাজি করে দলকে শেষ করছে, এমনই তোপ অসিত মজুমদারের। মাঝখানে একটু আমরা দেখেছিলাম শুক্লা যে কিছুটা তাদের মধ্যে এই যে সমস্যা, এই যে দ্বন্দ্ব, তা কিছুটা কমেছিল। এখন ভোটের মুখেই সেই দ্বন্দ্ব আরো চরমে উঠলো। কথা বলবো আমাদের সঙ্গে বিধান রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোনে। বিধান, একেবারে নির্বাচনের মুখে দাঁড়িয়ে হঠাৎ করে অসিত মজুমদার এরকম চ্যালেঞ্জ ছুড়লেন কেন? মানে হলোটা কি তার? দেখো শুক্লা, যখন টিকিট ঘোষণা হয়েছিল তৃণমূল কংগ্রেসের, তখনই কিন্তু আমরা দেখেছিলাম যে অসিত মজুমদার তিনি ঘোষণা করেছিলেন যে তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন। পরবর্তীকালে অবশ্য দেবাংশুর সঙ্গে তিনি মিটিং করেন, চুঁচুড়ার যিনি তৃণমূল প্রার্থী, এবং তারপর তিনি বলেন যে না, তিনি দলেই আছেন এবং দলের প্রার্থীর জন্য কাজ করবেন। কিন্তু গত কয়েকদিনে কিন্তু সেই ছবিটা কিছুটা পরিবর্তন হয় এবং অসিত মজুমদার তিনি আজকে সাংবাদিক বৈঠক করেন এবং তিনি সরাসরি একদম চ্যালেঞ্জ ছুড়ে দেন রচনা বন্দ্যোপাধ্যায় দলের সাংসদের বিরুদ্ধে, যে সাংসদ এখানে গ্রুপবাজি করছেন, তার জন্যই গোষ্ঠীদ্বন্দ্ব এখানে মাথাচাড়া দিয়েছে, এর আগে এটা ছিল না। এবং কিছুদিন আগেই রচনা বন্দ্যোপাধ্যায় তার অফিসে দেবাংশুকে পাশে বসিয়ে বলেছিলেন যে দিন কয়েক আগে তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যস্থতায় সবটা ঠিক হয়ে গেছিল, তাহলে আবার নতুন করে এই তো দলকে কোথাও কি তিনি অস্বস্তিতে ফেলে দিচ্ছেন না এর ফলে? একদমই শুক্লা, কারণ এই ঠিক ভোটের মুখে একজন সাংসদের বিরুদ্ধে একজন বিধায়ক যখন এই ধরনের মন্তব্য করতে থাকেন, তখন স্বাভাবিকভাবেই দল অস্বস্তিতে পড়ে এবং সেখানে বিরোধীদের কিছুটা সুবিধাও হয়ে যায়। কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় এবং দেবাংশু ভট্টাচার্য দুজনকেই আমরা জিজ্ঞাসা করেছিলাম এই প্রসঙ্গে। দেবাংশু যেটা জানিয়েছেন যে সেটা দলের ভিতরে মনোমালিন্য মতানৈক্য থাকতে পারে, সেটা তারা আলোচনা করে মিটিয়ে নেবেন। রচনার যেটা বক্তব্য যে তিনি পাস্ট হয়ে গেছেন, অর্থাৎ অসিত মজুমদার পাস্ট হয়ে গিয়েছেন, তাকে নিয়ে আলোচনার কোনো দরকার নেই। গোটা বিষয়টাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখছেন, তারা জানেন সবকিছু, যা বলার তারাই বলবেন। শুক্লা, ধন্যবাদ বিধান। রচনার মতো এইরকম মহিলারা এমপি তারা যদি দলে থাকে দলের সর্বনাশ হবে। ও যেখানে যাবে শহরাঞ্চলে, গ্রামের মানুষ ও দিদি নাম্বার 1 ফোরাম দেখে একটু ভোলে, শহরাঞ্চলে ও যেখানে যাবে সেখানে তৃণমূল হারবে। আমরা চাই যে ও শহরাঞ্চলে না ঢুকুক, দেবাংশুর মঙ্গল হবে, দলের মঙ্গল হবে, অভিষেকের মঙ্গল হবে, মমতা ব্যানার্জির মঙ্গল হবে। হাস্যকর একটা জিনিস, এই হাস্যকর জিনিসের এই মন্তব্যের আমার কাছে কোনো উত্তর নেই। উনি যা ইচ্ছে বলতেই পারেন, আমার কাছে কোনো উত্তর। আমার কাছে এখন একটাই লক্ষ্য, একটাই জিনিস আমার মাথায় ঘুরছে যে আমাকে 1 মাস পরিশ্রম করতে হবে, খাটতে হবে, আমার প্রার্থীদেরকে আমার জেতাতে হবে। এর বাইরে আমি কে কি বলছে, আমার এক কান্দি ঢুকাই আমি অন্য কান্দি বার করি। এইসব বোকা বোকা কথার কোনো জায়গা নেই। বোকা বোকা কথা বলতে বারণ করুন, উনি অনেক অভিজ্ঞ, বোকা কথা বলতে বানাবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।